আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যালোন মোশন 2.0। তো আজকের ভিডিও টিউটোরিয়াল দেখেই বুঝে গেছেন আমরা আছি কোনো রেল স্টেশনে। হ্যাঁ, এটা হচ্ছে নগরকান্দা রেল স্টেশন। তো আমাদের নানি সারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে গেলেও ফরিদপুরবাসীর জন্য কিছু করে গেছে, এমন কিছু সুন্দর জায়গা উপহার দিয়ে গেছে। তার মধ্যে অন্যতম একটা জায়গা হলো এই নগরকান্দা রেল স্টেশন। আপনার যদি জরুরি কোনো কাজ থাকে নগরকান্দা, তাহলে আপনি কখনো রেলে আসবেন না। কারণ আপনি জানলে অবাক হবেন যে নগরকান্দা থানা থেকে নগরকান্দা রেল স্টেশনের দূরত্ব প্রায় 8 কিলোমিটার, যেটা যেতে আধা ঘন্টারও বেশি সময় লাগে। তো আপনার যদি কোনো জরুরি কাজ থাকে, তাহলে আপনি বাস কিংবা অন্য কোনো মাধ্যম হয়ে নগরকান্দা আসুন, এটাই আপনার জন্য ভালো হবে। আপনি যদি ট্রেন মাধ্যম হয়ে আসেন, তাহলে আপনার রেল স্টেশন থেকে নগরকান্দা যেতে প্রায় আধা ঘন্টারও বেশি সময় লাগবে। তাই কোনো ইমার্জেন্সি দরকারে রেল স্টেশন হয়ে আসবেন না। তো আমার সাইকেলটা হচ্ছে হুইস্কো 4X, যেটা রাইড করার জন্য একদম উপযোগী না, এটা স্টানের জন্য উপযোগী। আর দ্বিতীয় কথা, আমি যে হাবটা ব্যবহার করছি সেটা হচ্ছে ARC MT-039। হাবটার রোলিং মোটামুটি ভালো, তারপরেও আমার চাকায় হাওয়া খুব কম, এর জন্য রোলিং বেশি পাইতেছি না, পায়ে খুব ব্যথা করতেছে। কারণ ভালো রোলিং পেতে সাইকেলের চাকায় হাওয়া দিতে হয় ভালোভাবে, একটা মাপ মতো হাওয়া দিলে ভালো রোলিং পাওয়া যায়। কিন্তু এই পাথরের রাস্তায় বেশি হাওয়া দিলে চাকা ফেরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এর জন্য হাওয়া কমই ভালো। তো একজন মানুষের জীবনে মানসিক শান্তি যে সবকিছু, সেটা আবার প্রমাণিত হলো। আমার জীবনে অনেক ইচ্ছা ছিল যে আমি নগরকান্দা রেল স্টেশনটা পরে রেল লাইন বলি সাইকেল দিয়ে ঘুরবো, সেটা আজকে পূরণ হয়ে গেল। তো আমার সাইকেলের সামনে 36টি ক্র্যাঙ্ক সেট ব্যবহার করা হয়েছে এবং পিছনে 1132 ক্যাসেট ব্যবহার করা হয়েছে, যেটা লং রাইড কিংবা রাইডের জন্য উত্তম থাকলেও এই ঢালগুলো ওঠার জন্য কষ্ট করা যাইতেছে। শক্তি নাই রে ভাই। নামুন ঠিক আছে, সাইকেলটা উড়াই দিতে উড়াই দেওয়া পারবা? সাইকেল হালকা কিন্তু। আচ্ছা, এটা দে নামুন। তো চলার সময় কয়েকটা বড় ভাই আমাকে ধরলো যে সিঁড়িটা নামতে হবে। তো আমার শর্ত হলো যে আমার সাইকেলটা তুলে দিতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তারা শর্তে রাজি হলো, তো আমি সিঁড়িটা নামলাম। হালকা 5-7 কেজি হইব, পূজা করে নিয়ে যাবে বাবা, একবার হালকা কাজ ধরছিস। তো এত ভালো লাগার মধ্যে একটা জিনিস খারাপ লাগলো যে হাইওয়ের মাঝখান দিয়ে রেল লাইন নেওয়া হয়েছে। যখন রেল যাবে তখন হাইওয়ে দুদিক থেকে বন্ধ করে দেওয়া হয়। আমার মতে হাইওয়ে বন্ধ করে রেল না নিয়ে একটা ব্রিজের মাধ্যমে হাইওয়ের উপর দিয়ে কিংবা হাইওয়েটা রেল লাইনের উপর দিয়ে নিলে এটাই সব থেকে ভালো হতো। তো ঢাকা খুলনা হাইওয়ের মতো একটা বড় হাইওয়ের মাঝখানে এরকম ট্রেন লাইন নেওয়া হয়েছে, হাইওয়ে বন্ধ করে দেওয়া হয় যখন ট্রেন যায়, এই জিনিসটা মেনে নেওয়ার মতো না। আমাদের সময় আমরা 21শে ফেব্রুয়ারিতে একটা ফুলের তোড়া নিয়ে ভোরবেলা যেতাম শহীদ মিনারে। তো শহীদ মিনারে ফুল দেওয়ার পরে আমাদের স্যারেদের একটা লম্বা বক্তব্য শুনতাম রোদে দাঁড়িয়ে, তারপরে বাসায় চলে আসতাম। আর এখানে দেখতেছি মেয়েরা মাথায় ফুল দিয়ে হাতে ফুল দিয়ে হলুদ শাড়ি পরে ঘুরতেছে, আর ছেলেরা কি করতেছে, একটা হাতে গোলাপ নিয়ে মেয়েদের পিছন পিছন ঘুরঘুর করতেছে। এখানে এটা 21শে ফেব্রুয়ারি। তো এই সম্পূর্ণ এই রাইডটার মধ্যে আমি দুইটা বাজে মুহূর্তের সম্মুখীন হই। প্রথমটা হচ্ছে এই রেলিং থেকে জাম্প দেওয়ার সময় সামনে খুঁটির সাথে আরেকটুর জন্য ধাক্কা খেতাম, একটুর জন্য বেঁচে যাই। আর দ্বিতীয় মুহূর্তটা হলো যে আমি ভালো স্পিডে যাইতেছিলাম, সামনে কিছু মেয়ে ছিল, আমি ভাবছিলাম তারা সাইড দিবে, আমি বারবার হর্ন দিতেছিলাম কিন্তু তারা সাইড দেয়নি। একটা মেয়ে পুরো রাস্তার মাঝখানে হয়ে দাঁড়িয়েছিল, সেখানে আমি একটা ভয় পেয়ে গেছিলাম। তো আজকের জন্য বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।